সে অভিযোগ করেছে, এখন আর তার স্বামী তার দিকে ফিরেও তাকায় না। আপনি এই ক্ষেত্রে যদি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিয়ে করেন, প্রথম স্ত্রীর দিকে এখন আর ফিরেই তাকান না, আপনার সাইডগুলো আল্লাহর সামনে অবশ্য হয়ে যাবে, আপনার অর্গানগুলো আল্লাহর সামনে অবশ্য হয়ে যাবে, আপনার হাত অবশ্য হয়ে যাবে, পা অবশ্য হয়ে যাবে, আপনার সাইডগুলো আল্লাহর সামনে অবশ্য হয়ে যাবে। এই চেহারা নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না, কারণ আপনি জালেম, আপনি স্ত্রীর হক নষ্ট করেছেন। ঘরের ভিতরে যখন আমরা প্রবেশ করি, উদখুল ইলা বুয়ুতিকুম তিফলা, ছোট বাচ্চার মতো ঘরের ভিতরে প্রবেশ করেন। ওখরুজ ইলা বুয়ুতিকুম রাজুলা, আবার বীরের মতো যখন বাহিরে বের হন, সুপুরুষের মতো এবার আপনি ঘর থেকে বের হন। আমরা এই ভুলগুলো প্রতিনিয়ত করি। আমাদের সমাজে, আমাদের দেশে অনেক সময় আমরা মনে করি আত্মহত্যাই সমাধান। ওই মেয়েটা বলতেছে, দুনিয়ার জীবনে আমি যে কষ্ট পেয়েছি, জানি আমি মরে গেলে অনেক শাস্তি হবে, কিন্তু দুনিয়ার শাস্তিটা অনেক বেশি হয়ে গেছে, এর চাইতে বড় শাস্তি তো আর হতে পারে না। আহারে আফসোস, আপনি আখিরাতের শাস্তিটা কত ভয়াবহ হতে পারে আপনি চিন্তা করতে পারেন নাই। আল্লাহর আদালতে দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। একজন হচ্ছে দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন। দুনিয়ার সবচেয়ে সুখী, সবচেয়ে টাকাওয়ালা, সবচেয়ে ফেমাস ব্যক্তি ছিল, তাকে আল্লাহ তাআলা সেদিন নিয়ে আসবেন, দাঁড় করাবেন। আরেকজন ব্যক্তিকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন, দুনিয়াতে সবচেয়ে দুর্বল, হত দরিদ্র, মার খাওয়া মাজলুম ব্যক্তি, কিন্তু ঈমান এনেছিল, তাকে আল্লাহ দাঁড় করাবেন। দুইজনকেই আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন দুইজনকে দাঁড় করায়া, দুইজনকে দুই দিক থেকে